নমস্কার বন্ধুরা। প্লাস্টিক বর্তমান সভ্যতার এক অপরিহার্য অঙ্গ। তাই প্লাস্টিকের বোতলে জল খাওয়াও আজ আমাদের জীবনে প্রয়োজনের তাগিদে এক অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। কিন্তু জানেন কি, নিত্য নতুন গবেষণায় বেরিয়ে আসছে প্লাস্টিকের বোতলে জল কোনো মতেই আমাদের ট্যাপ ওয়াটারের থেকে নিরাপদ বা স্বাস্থ্যকর নয়, বরং ক্ষতির পরিমাণ তাতে অনেক বেশি। কারণ যেসব উপাদান দিয়ে প্লাস্টিক বোতলগুলো তৈরি হয় তা জলে এমন কিছু রাসায়নিক উপাদান ছড়িয়ে দেয় যা জলপানকারীর স্বাস্থ্যের জন্য দীর্ঘমেয়াদে ভীষণ ভীষণ ক্ষতিকর হিসাবে চিহ্নিত হচ্ছে। তাই এই পর্বে আজ আপনাদের বলবো, এক, প্লাস্টিক বোতল কি কেমিক্যাল থেকে তৈরি হয়, দুই, এই কেমিক্যালগুলো জলে মিশলে কি কি বিপদ হতে পারে, তিন, বিপিএ মিশ্রিত প্লাস্টিক বোতল কি, চার, পেট, দেখবেন পার্ল পেট, হস পেট, এগুলো শোনেন, পেট প্লাস্টিক বোতলই বা কি। বোতলের নিচে দেখবেন একরকম ত্রিভুজ চিহ্ন থাকে, এই দেখুন, এই ত্রিভুজ চিহ্ন, এই ত্রিভুজ চিহ্নের মানে কি, আর এই ত্রিভুজ চিহ্নের ভেতরে দেখুন একটা এক সংখ্যা লেখা, এই 1 2 3 4 এই নম্বরগুলোই বা কি করে বুঝবেন যে আপনার প্লাস্টিক বোতল একবার না বারবার ব্যবহারযোগ্য? তাই এই পর্বটি ভালো করে নিজেদের সাথে দেখুন। নমস্কার, আমি ডক্টর অনুপম সিনহা, জেনারেল ফিজিশিয়ান, প্রক্টোলজিস্ট ও লাইফস্টাইল মডিফায়ার, আর আপনারা দেখছেন আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল ডক্টর অনুপম হেল্পফুল। কথা অনস্বীকার্য যে আকার ও ওজনের সুবিধার জন্যই সারা বিশ্বে প্লাস্টিকের বোতলজাত জলের কদর বেড়েছে। এর সঙ্গে রয়েছে বোতলজাত জল ব্যবসায়ীদের নানা বাহারি বিজ্ঞাপন, যে কারণে তা এখন ফ্যাশনেরও অনুষঙ্গ। বিভিন্ন কালারের বোতল বেশ সুন্দর নিয়ে যাচ্ছে প্লাস্টিকের। বিশ্বজুড়ে চমৎকার তথ্য হলো, বিশ্বজুড়ে প্রতি বছর 1.5 মিলিয়ন টন প্লাস্টিক ব্যবহার করা হয় জলের বোতল তৈরিতে। তবে আতঙ্কের বিষয় আরো আছে। প্লাস্টিক থেকে ক্ষতিকর উপাদান দূর করার যে মানদণ্ড দেওয়া হয়েছে বিশ্বব্যাপী কোথাও তা মানা হয় না। একই সঙ্গে জলের উৎস, এর বিশুদ্ধীকরণ প্রক্রিয়া, দাম, এইসব বিষয়ে একটা ঘাপলা আছে। পরীক্ষা করে দেখা গেছে বিশ্বজুড়ে ব্যবহৃত 22% প্লাস্টিকের বোতল ক্ষতিকর মাত্রা নিয়ন্ত্রণ করা হয় না। ফলে বোতল তৈরির সময় যে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পদার্থগুলো তৈরি হয়, এবং সেগুলোর মধ্যে যেমন রয়েছে নিকেল, ইথাইল বেনজিন, ইথিলিন অক্সাইড, বেনজিন, এসব রাসায়নিক পদার্থ মানবদেহে ঢোকার পর হরমোনের স্বাভাবিক কাজে বাধা দেয়। পাশাপাশি মুটিয়ে যাওয়া, অকালে যৌবনের চিহ্ন ফুটে ওঠা বা বাচ্চাদের ক্ষেত্রে প্রিকেশিয়াস পিউবার্টি, ইনফার্টিলিটি, সন্তান উৎপাদনের হার কমে যায়, ভীষণ ইনফার্টিলিটি ক্রিয়েট করে, ব্রেস্ট ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, ইউটেরাস ক্যান্সার, হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, বাচ্চাদের ক্ষেত্রে হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার হয়, ভীষণ ছটপটে হয় বাচ্চাগুলো, অটিজম, হার্টের রোগ, এগুলো বিভিন্ন রাসায়নিক এর কারণেও হয় বলে গবেষকরা দাবি করেছেন। বিজ্ঞানীরা এই সব পদার্থের একটা বিশেষ নাম দিয়েছেন, দ্যাট ইজ এন্ডোক্রাইন ডিসরাপ্টার্স। এন্ডোক্রাইন হচ্ছে শরীরের মধ্যে এমন গ্রন্থি যা থেকে বিভিন্ন রকম রস বা কেমিক্যাল নির্গত হয়, হরমোন আমাদের বিভিন্ন টিস্যুতে পৌঁছায়। তারা বলেছেন প্লাস্টিকের এই ক্ষতিকর উপাদান ও খাদ্যের মাধ্যমে, জলের মাধ্যমে আমাদের শরীরে ঢোকার পর তা প্রাকৃতিক এস্ট্রোজেনের মতো আচরণ করে। এতে দেহের হরমোনের ভারসাম্যটা নষ্ট হয়ে যায়। মূলত দুই ধরনের প্লাস্টিক দিয়ে এইসব তথাকথিত মিনারেল ওয়াটারের বোতল তৈরি হয়। এই খেয়াল করুন, এর একটি পলিকার্বন যা বিসফেনল এ বা বিপিএ থেকে উৎপাদিত হয়, অন্যগুলো পেট, পলিইথিলিন টেট্রাফথ্যালেট বা পেট বা পলিইথিলিন থেকে উৎপাদিত হয়। এই পলিইথিলিন এই যে বোতলগুলো, এগুলো অপেক্ষাকৃত এগুলো নিরাপদ। কিন্তু বিপিএ যেগুলো ওয়ান টাইম ইউজ বিপিএ বোতলগুলো, কোল্ড ড্রিঙ্কস এর বোতলগুলো, এগুলো কিন্তু একদমই, বা জলের বোতলগুলো একদমই নিরাপদ নয়, এবং এগুলোতে থাকা কেমিক্যাল সহজেই জলের বোতলে মিশে যায়। এই বিপিএ এর সঙ্গে একবার হরমোনের রাসায়নিক গঠনের মিল আছে, এগুলো এস্ট্রোজেন নামে পরিচিত। বিপিএ নানা স্বাস্থ্যগত ঝুঁকিরও কারণ বাড়ায়। ওই যে আগে বললাম, ইনফার্টিলিটি, বাচ্চা না আসা, মোটা হয়ে যাওয়া, ডায়াবেটিস, গলার ক্যান্সার, এমনকি উপাদানগুলি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকেও অবশ করতে পারে। ব্রেস্ট ক্যান্সার, ইউটেরাস ক্যান্সারের কারণেও হয়ে উঠতে পারে এই বিপিএ প্রোডাক্টগুলি। 1950 সাল থেকে বাণিজ্যিকভাবে প্লাস্টিক উৎপাদনে এর ব্যবহার হয়ে আসছে, যদিও এর ক্ষতিকর বিষয়গুলো ইতিমধ্যেই প্রমাণিত। কিন্তু আপনারা অবাক হবেন, পুরো বিশ্ব জুড়ে প্রতি বছর
1.5 মিলিয়ন টন প্লাস্টিক ব্যবহার করা হয় জলের বোতল তৈরিতে। এই প্লাস্টিক তৈরির মূল উপাদান হচ্ছে কি আবার পেট্রোলিয়াম, খনিজ তেল। পরিসংখ্যানে দেখা যাচ্ছে বিশ্বব্যাপী প্রতি সেকেন্ডে 1 সেকেন্ডে 1,500 জলের বোতল নিঃশেষ হয়। আর ইউএসএ তে মার্কিনীরা প্রতি বছর 29 বিলিয়ন জলের বোতল ডাস্টবিনে ফেলে। এ সংখ্যক জলের বোতল বানাতে 15 লক্ষ ব্যারেল তেল লাগে, যা দিয়ে 1 লাখ মোটর গাড়ি 1 বছর চালানো যায়। আর এই 15 লাখ ব্যারেল তেল থেকে প্লাস্টিক বানাতে বায়ুতে মেশে 25 মিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড। ভাবুন খালি, স্ট্যাটিস্টিক্স গুলো কিন্তু বোঝা যায় না। এসব বোতল অপসারণ করতে মানে এগুলো তো ফেলে দিল ডাস্টবিনে, এবার সেগুলো সরকারকে বিপুল পরিমাণ অর্থ খরচ করতে হয়। গবেষকরা এটা দেখিয়েছেন যে এই গ্লাস তৈরির জন্য, যে কাঁচের বোতল তৈরির জন্য যে পরিমাণ ক্ষতিকারক পদার্থ পরিবেশে মেশে, সম পরিমাণ প্লাস্টিক তৈরিতে তার থেকে 100 গুণ বেশি ক্ষতিকারক পদার্থ নিঃসৃত হয়। এবং প্লাস্টিক বোতল আধুনিক সভ্যতায় থ্রো অ্যাওয়ে, খাচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেল, ছুঁড়ে ফেলে দিচ্ছে। এখন মিনারেল ওয়াটারের বোতলগুলো তাই খাচ্ছে, ছুঁড়ে ফেলে দিচ্ছে। বিজ্ঞানীরা গবেষণায় প্রমাণ করেছে যে প্লাস্টিক বোতল আমাদের জীবনকে অকাল মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। সবচেয়ে উদ্বেগের ব্যাপার, এই যে প্লাস্টিক, যেগুলো বিপিএ যুক্ত প্লাস্টিক, ওয়ান টাইম ইউজ প্লাস্টিক, এই প্লাস্টিকের বোতলগুলো পরিবেশে মিশে যেতে 450 থেকে 1000 বছর লাগবে। এর কারণে নষ্ট হয়ে যায় ভূমির উর্বরতা, ব্যাহত হয় জলাধারের স্বাভাবিক গতি। এত কিছু জানা সত্ত্বেও তথাকথিত মিনারেল ওয়াটার কোম্পানিগুলো প্লাস্টিক বোতলে মানহীন জলের ব্যবসার পিছনে কোটি কোটি টাকা ঢালে, কোটি কোটি ডলার বিনিয়োগ। তাই উন্নত বিশ্বের রাষ্ট্রগুলো ভারত, বাংলাদেশ, পাকিস্তান এরা জেনেও এর বিরুদ্ধে সাহসী পদক্ষেপ নিতে পারছে না। প্লাস্টিক বোতলের বিশুদ্ধতা তথাকথিত গুণ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। হ্যাঁ, এবং এটা যে কতটা ক্ষতিকর তা নিয়ে থার্স্ট নামে একটা ডকুমেন্টারি ফিল্মও বানিয়েছেন অ্যালেন ফ্লিটো ও ডিবেরা কফম্যান। এতে গেল প্লাস্টিকের ব্যবহারের বিপদ। এইবার আপনারা যে প্লাস্টিক ব্যবহার করছেন, তাহলে কি ব্যবহার করা যাবে না ডাক্তারবাবু? হ্যাঁ, যাবে। প্লাস্টিকের ঘরে বাইরে যে দেদার বিক্রি হচ্ছে, আপনি একটা বোতল জল কিনলেন, কোল্ড ড্রিঙ্কস খেলেন, এবার হয়ে গেল, সেটা আপনি আবার সযত্নে রেখে দিলেন। মজবুত প্লাস্টিক, যতদিন না যাচ্ছে একটা ওর মধ্যে জল ভরছেন, খাচ্ছেন, জল ভরছেন, খাচ্ছেন। কিন্তু অনেকে আবার শিশুদেরও বিদ্যালয়ে দিয়ে দিচ্ছেন প্লাস্টিকের বোতল। কিন্তু এই প্লাস্টিকের বোতল বা কন্টেনার যে দেওয়া হচ্ছে, প্রশ্ন হচ্ছে এগুলো কতটুকু স্বাস্থ্যসম্মত, এগুলো কি বারবার ব্যবহার করা যায়? এসব প্রশ্নের উত্তর খুঁজতে গেলে ব্যবহৃত প্লাস্টিকের মান এর বিষয়টি আসে, এবং কোন ধরনের প্লাস্টিক স্বাস্থ্যসম্মত। প্লাস্টিক, কোন ধরনের প্লাস্টিক আপনারা ব্যবহার করতে পারবেন বারবার। এই নগরায়ণ সভ্যতায় প্লাস্টিকের জীবন চালানোই কঠিন। তাই ঘরকন্নার কাজে প্লাস্টিক তো ব্যবহার হচ্ছেই, যে পরিমাণ ব্যবহার হচ্ছে তার কোনো হিসাবও নেই। এবার আপনাকে বলি যে এই যে প্লাস্টিকের বোতল আপনারা ব্যবহার করছেন, তার ঠিক তলায় একটা সতর্কবার্তা দেওয়া আছে যে প্লাস্টিকের বোতলটা একবার ব্যবহার করবেন না বারবার ব্যবহার করবেন, এইটা আপনাদের দেখে ঠিক করতে হবে, কোনটা ওয়ান টাইমের, কোনটা বারবার। না দেখে বাড়ি বা কর্মস্থলে আপনার হাতের নাগালে থাকা প্লাস্টিক পণ্য নিচে একবার চোখ বুলিয়ে নিন। যেখানে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে ত্রিকোণা রিসাইক্লিং চিহ্ন দেওয়া থাকে। এই ত্রিকোণা রিসাইক্লিং, এই যে দেখুন ত্রিকোণা রিসাইক্লিং চিহ্ন, হ্যাঁ, এইটাই বলে দেওয়া যাবে। এবং তার মধ্যে একটা নাম্বার থাকে, এই দেখুন ত্রিকোণা রিসাইক্লিং, পাশে একটা নাম্বার, তাতেই বলে দেওয়া যাবে যে এই দেখুন এই ত্রিকোণা নাম দিয়ে, আর এখানে দেখুন 5 লেখা, এই নাম্বারই বলে দেওয়া যাবে বোতলটা কতটা নিরাপদ। মার্কিন যুক্তরাষ্ট্রের মান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান ASTM ইন্টারন্যাশনাল প্রথম এই কোডটা চালু করে। ক্যানাডিয়ান স্ট্যান্ডার্ড অ্যাসোসিয়েশনের দ্বারা সারা বিশ্বে এখন তা প্রচলিত। আমাদের দেশে প্লাস্টিক সামগ্রীর ব্যবহারও তাই দেখা যায়। এই নম্বরগুলো, ওই ত্রিকোণা চিহ্নটা হচ্ছে রিসাইকেল, মানে এটা রিসাইকেল করা যাবে, এখান থেকে আবার মেশিনে দিয়ে আবার নতুন প্লাস্টিক বোতল তৈরি করা যাবে। এর ভেতরে 1 থেকে 7 অব্দি নম্বর থাকবে, পাশাপাশি থাকবে একটা সাংকেতিক কোড, যার মধ্যে 2, 3, 4 এই নম্বরগুলো থাকবে। তবে সবচেয়ে নিরাপদ প্লাস্টিক হচ্ছে 2, 4, 5। 1 ও 7 নম্বর যুক্ত প্লাস্টিকগুলো স্বাস্থ্য ঝুঁকি তুলনামূলকভাবে অনেক বেশি। আবার 3 ও 6 নম্বর যুক্ত প্লাস্টিকের স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ, সেগুলো ঝুঁকিপূর্ণ। এইবার সেখানে আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে ত্রিকোণা রিসাইক্লিং চিহ্নের মধ্যে এই সতর্কতা নম্বরটা দেওয়া আছে। এই 1 নম্বর, এবার আসছে 1 নম্বর কোড, যে বোতলগুলোতে 1 নম্বর কোড দেওয়া আছে, 3 1 নম্বর। STM ইন্টারন্যাশনাল মতে এই শ্রেণীর প্লাস্টিক গুলো পলিইথিলিন প্যারাফ্যালেট
এইগুলো সাংকেতিক কোড পিইটি বা পিইটিই নামে পরিচিত। এই ধরনের প্লাস্টিক সামগ্রীর বাক্স, বাড়িতে বিভিন্ন ব্যবহারযোগ্য জিনিস, জল, জুসের বোতল তৈরিতে ব্যবহার হয়। কোমল পানীয়, হ্যাঁ, যেগুলো হচ্ছে কি মানে ইউজ অ্যান্ড থ্রো ব্যবহার করা, এগুলো অনেকদিন ধরে এই পাত্রে খাবেন না, কোনো কিছু রাখবেন না, দীর্ঘ সময় গরম স্থানে রাখবেন না, মাইক্রোওয়েভিং করবেন না, স্বাস্থ্যের জন্য এগুলো ভীষণ ক্ষতি। এগুলো সাধারণত 1 নম্বর প্লাস গ্রেডের প্লাস্টিক, এগুলো ইউজ অ্যান্ড থ্রো। সতর্কতা নম্বর 2 নম্বর, এই ধরনের প্লাস্টিক গুলো এই চিহ্নটা দেখুন, এই চিহ্নটা দেখলেই বুঝতে পারবেন, উচ্চ ঘনত্বের পলিথিন, সংক্ষেপে হাই ডেনসিটি HDPE। এইগুলো প্লাস্টিক গুলো একটু শক্ত, স্বচ্ছ, কিন্তু উচ্চ তাপমাত্রায় রাখা যেতে পারে। এই নম্বরযুক্ত প্লাস্টিকের সামগ্রী সবচেয়ে নিরাপদ। এ ধরনের প্লাস্টিক গুলো সাধারণত বাচ্চাদের খেলনা, বাচ্চাদের খাবার প্যাকেজিং এর ক্ষেত্রে ব্যবহার হয়। বাজারে বাচ্চাদের যে দুধ রাখার পাত্রগুলো পাওয়া যায়, তাও এই প্লাস্টিক দিয়ে তৈরি। এই নম্বরযুক্ত প্লাস্টিকের জিনিস একাধিকবার ব্যবহার করা যায়। সতর্কতা নাম্বার 3, এটাকে ওই যে ওই ত্রিভুজের ভেতরে 3 নম্বর যদি লেখা থাকে, এটা পলিভিনাইল ক্লোরাইড প্লাস্টিক, সংক্ষেপে পিভিসি। নিত্য ব্যবহারী জিনিসগুলো এই প্লাস্টিক থেকে তৈরি হয়, তবে প্লাস্টিকের বোতল বা পাত্র অত্যন্ত বিপজ্জনক। এ ধরনের প্লাস্টিকে বাথরুমের পর্দা, দরজা, পিভিসি দরজা, পুলে ব্যবহার করা নিরাপত্তা সামগ্রী, বিভিন্ন ইনফ্ল্যাটেবল জিনিস, পোশাক, এগুলো তৈরি হয়। এই নম্বরযুক্ত প্লাস্টিক ব্যবহার করা থেকেও বিরত থাকবেন আপনারা। সেক্ষেত্রে অর্গানিক হিসাবে তৈরি গোসল মানে যে আমাদের বাথরুমের পর্দা টর্দা, এগুলো ইউজ করতে পারেন। নাম্বার 4, এই ত্রিভুজের মধ্যে যদি 4 লেখা থাকে, এ ধরনের প্লাস্টিক কম ঘনত্বের পলিথিন, সংক্ষেপে লো ডেনসিটি পলিইথিলিন, LDPE নামে পরিচিত। এই ধরনের প্লাস্টিক স্বচ্ছ ও বাঁকানো যায়। এগুলো জুস তৈরি করার পাত্র, বাচ্চারা যে ফিডিং বোতলে খায়, ফিডিং বোতলের পিছনেও দেখবেন এটা লেখা থাকে। বেশিরভাগ বাজারের ব্যাগ এগুলো থেকে তৈরি হয়। এই নম্বরগুলো মোটামুটি অপেক্ষাকৃত নিরাপদ। আর সতর্কতা নম্বর 5, এই শ্রেণীর প্লাস্টিক গুলো সর্বোচ্চ। এগুলো বাচ্চাদের বোতল, সংক্ষেপে পিপি নামে পরিচিত, কাপ ইত্যাদি এই প্লাস্টিক থেকে তৈরি। রান্নাঘরে বিভিন্ন জিনিস, মাইক্রোওয়েভিং এর জিনিসগুলো এই প্লাস্টিক থেকে তৈরি হয়। এই নম্বরগুলো যেমন ধরুন এইখানে আছে দেখুন, এইটা পেট 1, এই দেখুন পেট 1, হ্যাঁ, এইটা যেমন ধরুন এইখানে দেখুন, এই যে খাওয়ার এটা বোল, পেট 5। এই প্লাস্টিক গুলো একাধিকবার ব্যবহার করা যায়, রান্নাঘরের মাইক্রোওয়েভিং ও দেওয়া যায়। এই যে দেখুন মাইক্রোওয়েভ সেফ, পাশে একটা মাইক্রোওয়েভ সেফ দেওয়া আছে, দেখেছেন তো। এই সতর্কতা নম্বর 6, এটা 6 নম্বর পয়েন্ট। এবার এই 6 নম্বর যদি লেখা থাকে, এটাকে পলিস্টাইরিন প্লাস্টিক বলে, সংক্ষেপে PS। এটাও পেট্রোলিয়াম থেকে তৈরি। এই শক্ত ও নরম উভয় রকমের হয়। এই প্লাস্টিক গুলো কিন্তু খুব ক্ষতিকর। সিডি প্লেয়ার, আমরা যে সিডি চালাই, ডিভিডি, হ্যাঁ, ডিমের কার্টুন যে নিয়ে আসেন, এইগুলোতে এটা তৈরি হয়। এই আমরা হোটেল থেকে যে ফোমের পাত্রে খাবার এনে থাকি, যে ইয়েগুলো, ওই খাবারের কন্টেনার গুলো, সেগুলো কিন্তু এই ধরনের প্লাস্টিক থেকে তৈরি হয়। এই নম্বরযুক্ত প্লাস্টিক জিনিস কিন্তু ঝুঁকিপূর্ণ, ওয়ান টাইম ইউজ। এগুলো 7, এই প্লাস্টিকে পলিকার্বনেট, সংক্ষেপে হচ্ছে PC বলে। এগুলো মোটামুটি নিরাপদ। এগুলো বৈদ্যুতিক তার, সিডি, ডিভিডি এগুলো থেকে তৈরি হয়। এই নম্বরযুক্ত প্লাস্টিকের জিনিস একাধিকবার ব্যবহার করা যায়। বাচ্চাদের খেলনা, বোতল, জলের বোতল, এগুলোতে তৈরি হয়। এই যে দেখুন, এটা তো আমি একবার দেখাচ্ছি, একদম ছোট দেখতে পাচ্ছেন কিনা, দেখুন এই ত্রিভুজের মধ্যে 5, হ্যাঁ, এটা এইগুলো ফুড গ্রেড প্লাস্টিক গুলো এরকম হয়। দেখুন এই যে বোতলের মধ্যে 5, আর দেখুন এটা মাইক্রোওয়েভ সেফ। এবং বিভিন্ন আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে 3 কোণা রিসাইক্লিং চিহ্নের মধ্যে কিন্তু আপনার সতর্কবার্তা দেওয়া আছে। তাই একটু সতর্ক হন। বর্তমান সময়ে প্লাস্টিক আপনি এড়াতে পারবেন না, কিন্তু আপনার জ্ঞান, আপনার নলেজই পারবে এই ভয়ঙ্কর ক্ষতির হাত থেকে আপনাকে, আপনার সন্তানকে, আপনাদের পরিবারকে সুস্থ রাখবে। আশা করি স্বল্প পরিসরে কোন ধরনের প্লাস্টিক জীবনে বেশি ব্যবহার করবেন, আর বিশেষ করে যেগুলো এরকম ওয়ান টাইম ইউজ নরম পানীয়ের বোতল, এগুলোতে ঘন ঘন জল রাখবেন না, ফ্রিজে রাখবেন না, এগুলো ব্যবহার করবেন না। আশা করি আপনাদের ভিডিওটি উপকারে লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আর শীঘ্রই একটি নতুন ভিডিওতে আবার আমাদের দেখা হবে।